আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। রবিবার সকালে হাওড়া থানার অন্তর্গত মোগলাহাট এলাকার মডার্ন হাটের 3 তলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের 8টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে হুগলির রাজহাটের গান্ধীগ্রামে বিরল নীলকণ্ঠী ময়ূর রক্ষায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সচেতনতার পাঠ ছাত্রছাত্রীদের মধ্যে। কাশ্মীরের জঙ্গিহানার পাল্টা জবাবে ভারতের অপারেশন সিন্দুর। পাকিস্তানের জঙ্গি শিবির ধ্বংসের সাফল্যে ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাতে হুগলির বিভিন্ন এলাকায় ত্রিরঙ্গা যাত্রা। চুঁচুড়া ময়দানে প্রাতঃভ্রমণকারী মানুষদের সংস্থা সকালবেলার উদ্যোগে এই গঙ্গার তীরবর্তী ভাষা উদ্যান ময়দানে নাচে গানে কথায় প্রভাতী রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠান। আসছে বিস্তারিত খবরে। হাওড়া মোংলাহাট এলাকায় মডার্ন হাটে 3 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন। হাওড়া থানার অন্তর্গত মোংলাহাট এলাকায় মডার্ন হাটে 3 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাট ব্যবসায়ীরা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে খবর দেয় হাওড়া থানায়। ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ছোট ছোট 200টিরও বেশি দোকান এবং গোডাউন রয়েছে এলাকায়। গোটা ঘটনায় আতঙ্ক ছড়ায়। ইঞ্জিন এসে গেছে, 3টা অন দা ওয়েতে আছে। ঠিক আছে, কি পরিস্থিতি বুঝলেন? পরিস্থিতি এখন আগুনটা মোটামুটি ধরে নিয়েছি আমরা, সেটা বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই। যেহেতু উপরে ধোয়া আছে তাই একটু অসুবিধা হচ্ছে, মেকআপ করে নেব। হ্যাঁ, 8 नंबर इंजन हम लोग बुलाया। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসি নিউজ। পানীয় জলের সমস্যার সমাধানে হুগলি চুঁচুড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের সমন্বয় পল্লীতে নতুন পাম্পের উদ্বোধন হয়ে গেল। হুগলি চুঁচুড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের সমন্বয় পল্লীতে দীর্ঘদিন ধরেই সমস্যা ছিল শুদ্ধ পানীয় জলের, কিন্তু কোনোভাবেই এই সমস্যার সমাধান হচ্ছিল না। এদিন সমন্বয় পল্লীর মানুষদের দাবি মেনে সমস্যার সমাধানের চেষ্টায় পানীয় জলের পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এদিনের এই পানীয় জলের পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর রত্না অধিকারী সহ অন্যান্যরা ছিলেন। হুগলি চুঁচুড়া পৌরসভার CIC জল দিব্যেন্দু অধিকারী সহ সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিরা। এই পানীয় জলের পাম্পের উদ্বোধনের ফলে কিছুটা হলেও পানীয় জলের যে সমস্যা চলছিল দীর্ঘদিন ধরে তার সমাধান হবে বলে আশাবাদী প্রত্যেকেই। ঠিক আছে। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। তারকেশ্বরের শ্রাবণী মেলা নিয়ে সিঙ্গুরে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়ে গেল। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে অতিরিক্ত একাধিক প্রস্তাব গৃহীত হয় এই সভায়। আর 2 মাস পরেই তারকেশ্বরের শ্রাবণী মেলা শুরু হচ্ছে। প্রায় 1 মাস জুড়ে চলা এই মেলায় গত বছর প্রায় 24 লক্ষ পুণ্যার্থী তারকেশ্বর মন্দিরে জল ঢালতে ভিড় জমিয়েছিল। এবারে সেই ভিড় আরো বাড়বে, এমনটাই মনে করছেন বৈঠকে উপস্থিত আধিকারিকরা। সেই ভিড়কে সুষ্ঠুভাবে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার জন্যই আগাম প্রস্তুতি বৈঠক আয়োজিত হলো সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। উত্তরপ্রদেশে কয়েক মাস আগে কুম্ভ মেলা আয়োজিত হয়, যেখানে কয়েক কোটি মানুষ পূর্ণ অর্জনে
দর্শনে ভিড় জমিয়েছিলেন। প্রশাসনের একাধিক ব্যবস্থা সত্ত্বেও সেখানে একাধিক দুর্ঘটনা ঘটে, পদপিষ্ট হয়ে একাধিক পুণ্যার্থীর মৃত্যু হয়। সেই কথা মাথায় রেখে তারকেশ্বর শ্রাবণী মেলায় যাত্রী সুরক্ষার জন্য এবারে অতিরিক্ত একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা রেজুলেশন আকারে লিপিবদ্ধ করা হয়। বৈঠক শেষে মন্ত্রী বেচারাম মান্না কি বলছেন শুনবো। দেখুন, আজকে শ্রাবণী মেলা নিয়ে আজকে প্রাথমিক একটা সমস্ত এলাইট দপ্তরকে নিয়ে আমরা আজকে বসেছিলাম। ডিএম, সভাধিপতি, বিধায়ক, এডিএম, এসডিও এবং সিপি, এসপি সকলেই এখানে ছিলেন এবং আগামী গত দিনের মেলার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে সামনে রেখে কি কি করা দরকার সেই নিয়ে আজকে পর্যালোচনা হলো এবং আমাদের লক্ষ্যমাত্রা যে এখানে যেন কুম্ভ মেলার মতো ঘটনা না ঘটে, একটা মানুষও যেন প্রাণ যেন না যায়, সেজন্য আমরা আগে থেকে অ্যালার্ট। সেজন্য আমরা আগে থেকেই মিটিংটা ডাকলাম। এর পরবর্তী মিটিং আবার 7-10 দিন পরে আমরা কতটা প্রোগ্রেস করতে পেরেছি, যে যে কাজগুলো করার দরকার, তারপরেই আমরা পরবর্তী ফাইনাল চূড়ান্ত পর্যায়ে আমরা যাব। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে ময়ূর বাঁচাতে সচেতনতার পাঠ পোলবার রাজহাটে। হুগলির পোলবায় রাজহাট গ্রাম পঞ্চায়েত এলাকার গান্ধী গ্রামে বিরল নীলকণ্ঠী ময়ূরের দেখা মেলে। একসময় কয়েকশো ময়ূর দেখা যেত রাজহাট অঞ্চলে। পরবর্তী সময় খাদ্য ও বাসস্থানের সমস্যায় সেই ময়ূর ছড়িয়ে পড়ে আশপাশের পোলবা, সুগন্ধা, ব্যান্ডেল, করোলা এলাকায়। মূলত আমবাগান, বাঁশবাগান ময়ূরের চারণভূমি। আবার কুন্তি নদীর পাড়ে চাষের জমিতে খাদ্য সংগ্রহ করতে দেখা যায় ময়ূরের দলকে। এখন অবশ্য সেই সংখ্যা কমেছে। ঠিক মতো খাবার না পাওয়া, প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা, ময়ূরের ডিম নষ্ট হওয়ার ফলে নীলকণ্ঠী ময়ূর কমতে থাকে। ময়ূর বাঁচাতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসে। বাড়ির উঠোনে, ছাদে খাবার জল দিয়ে রাখেন গান্ধী গ্রামের কোল্লা বাড়ির সদস্যরা। ময়ূর কোনোভাবে আহত হলে তার চিকিৎসার ব্যবস্থাও করেন, কিন্তু তাদের খাবার জোগাড় করার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকে এগিয়ে এসেছেন, কিন্তু সরকারিভাবে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই জাতীয় পক্ষী রক্ষা করাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতিতে নানা জীবের বসবাস, প্রত্যেকেরই উপকারিতা যেমন আছে, তাদের বেঁচে থাকারও অধিকার আছে। ময়ূর দানা শস্য যেমন খায়, তেমনি পোকামাকড়, কীট পতঙ্গ খেয়ে জীববৈচিত্র্যকে রক্ষা করে। আর সেই ময়ূরকে রক্ষা করতে জীববৈচিত্র্য দিবসে ছাত্রছাত্রীদের সচেতন করার চেষ্টা করা হলো। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এদিন গান্ধী গ্রামে সচেতনতা শিবির করা হয়। বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যোগ দেয়। গ্রামবাসীদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে, ময়ূর নিয়ে সমীক্ষা করে। এই অঞ্চলে ময়ূরের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে, খাবার পাচ্ছে কিনা, বাসস্থানের কি অবস্থা, গ্রামের মানুষ কিভাবে ময়ূর রক্ষা করতে আরো সক্রিয় হবে, এ বিষয়ে সমীক্ষা চালায় ছাত্রছাত্রীরা। আপনারা জানেন যে আজকে জীববৈচিত্র্য দিবস, তা সেই উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ব্যান্ডেল, মগরা বিজ্ঞান কেন্দ্র এবং হুগলি ওমেন্স কলেজের যে জাতীয় সেবা প্রকল্প, সেই যে ইউনিট, তারা সবাই তাদের উদ্যোগে রাজহাটের গান্ধী গ্রামে একটা প্রকৃতি পর্যবেক্ষণ শিবির এবং ময়ূর সংরক্ষণ বিষয়ে একটা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে এই অঞ্চলে, এই রাজহাট অঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়ূরের এটা স্বাভাবিক আবাসস্থল হিসেবে এই জায়গাটা পরিচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সরকারি উদ্যোগ সেভাবে গ্রহণ করা হয় না। তার কারণ হচ্ছে এখানে যা জমি, যেখানে ময়ূররা থাকে, সেখানে বাগান হোক বা চাষবাসের ক্ষেত হোক, সেগুলো সবই ব্যক্তিগত যে মালিকানাধীন সেটা। সুতরাং এখানে বনভূমির কোনো বিষয় নেই। সুতরাং বন দপ্তরের এখানে কিছু সেরকম ভাবে পদক্ষেপ গ্রহণ করার জায়গা নেই। এবং এখানে আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তিগত উদ্যোগে উপেনবাবু আছেন, তিনি এখানে ময়ূর সংরক্ষণের বিষয়ে যাবতীয় উদ্যোগ গ্রহণ করছেন। এবং আমরা এখানে যেটা করতে চাইছি সেটা হচ্ছে একটা ডকুমেন্টেশন করতে চাইছি এখানে ময়ূরদের বর্তমান অবস্থা, তাদের সংরক্ষণগত গুরুত্ব। আমরা জানি যে ময়ূর হচ্ছে শিডিউল 1 এর প্রাণী। অশোক রায় ও পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর ফিরে আসবে এলএমসিএল নিউজে। কাশ্মীরের জঙ্গি হানার পাল্টা জবাবে ভারতের অপারেশন সিন্দুর। পাকিস্তানের জঙ্গি শিবির ধ্বংসের সাফল্যে ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাতে হুগলির বিভিন্ন এলাকায় ত্রিরঙ্গা যাত্রা। চুচুড়া ময়দানে প্রাতঃভ্রমণকারী মানুষদের সংস্থা সকালবেলার উদ্যোগে এই গঙ্গার তীরবর্তী ভাষা উদ্যান ময়দানে নাচে গানে কথায় প্রভাতী রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠান।
বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। হুগলির রিষ্টায় গঙ্গায় স্নান করতে এসে জলে ভেসে নিখোঁজ 2 মেয়ে। তলিয়ে যাওয়া মেয়েদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। শেওড়াফুলের নিস্তারিণী কালী মন্দির ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে যায় এক যুবক। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তর এসে তল্লাশি চালায়। শেওড়াফুলের নিস্তারিণী কালী মন্দির ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে যায় এক যুবক। তলিয়ে যাওয়া যুবক 21 বছর বয়সী প্রীতম দাস। যুবকের জ্যাঠতো দাদা মুকুল দাস জানান, হরিপালের নারায়ণপুরে তাদের বাড়ি। গ্রামে আগামী মঙ্গলবার কালী পুজো আছে। যে পুজো কমিটির সভাপতি প্রীতম মাস দেড়েক আগে কলকাতায় একটি চাকরি পায় ভাই। পুজোর আগে রবিবার তাই গঙ্গা স্নান করে গঙ্গার জল নিয়ে বাড়ি যাবে বলে ঠিক করেছিল। একথা উল্লেখ করে তিনি ঘটনা সম্পর্কে আরো কি বলছেন শুনবো। ও সকাল 5:10 ট্রেনে এখানে নেমেছে, নেমে গঙ্গা স্নান করতে এসেছিল। ও একটা ব্যাগে করে ড্রাম আর নিজের কাপড় জামা নিয়ে এসেছিল। সেই ড্রাম আর কাপড় জামা সিঁড়িতে রেখে একটা সাদা গামছা পরে একটা জলের ড্রাম নিয়ে নেমেছিল। এবার ভাটা থাকার জন্য অনেকটা যেতে হয়েছিল। লাস্টের সিঁড়িতে অনেক গর্ত ছিল। আমরা এসে ধারণা দেখেছি যে সিঁড়িতে প্রায় 1 মানুষের উপর গর্ত। ওই গর্তই পড়ে যাওয়ার পর ও তলিয়ে গেছে। একাই এসেছিল? ও বাড়ি থেকে একাই এসেছিল। কি করতো? এই একটা কাজে জয়েন করেছিল, 21 বছরের মতো বয়স, একটা কেরানির কাজে জয়েন করেছিল।
যুবকের গঙ্গায় তলিয়ে যাওয়ার খবর পেয়ে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ এসে গঙ্গার ঘাটে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে। স্পিডবোট নিয়ে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। গঙ্গায় স্নান করতে এসে জোয়ারের জলে ভেসে নিখোঁজ দুজন মেয়ে। ঘটনাটি হুগলির রিস্টার। এ ব্যাপারে স্থানীয়রা কি বলছেন শুনবো। সকালবেলা 11টা নাগাদ আমি খবর পাই স্থানীয় সূত্রে যে দুটি মেয়ে জলে ভেসে যাচ্ছিল জোয়ারের জলের স্রোতে, এবং এখানে উপস্থিত থাকা একটি ছেলে যার নাম রোহন প্রসাদ, বয়স 17 বছর, ওই দুটো মেয়েকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয় এবং দুর্ভাগ্যজনকভাবে ও জলে ভেসে যায়। আমি এসে যখন দেখি তখন প্রায় এলাকা স্তব্ধ, কেউ কোথাও নেই, কয়েকজন মাত্র এখানে উপস্থিত আছে। আমি সঙ্গে সঙ্গে জানতে পারি যে এরা কোথাকার ছেলে মেয়ে। বললো যে এরা আমাদের মায়ের শেতলাতলা অঞ্চলের ছেলে হবে। আমি ওই অঞ্চলের যে স্থানীয় পৌর সদস্য আছে শান্তনু গাঙ্গুলিকে খবর দিই। শান্তনু গাঙ্গুলি সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে এবং প্রশাসনকে আমরা জানাই ফোনের মাধ্যমে। প্রশাসনে ছুটে আসে এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরও প্রায় একই সঙ্গে এসেছে। এসে সবাই একসঙ্গে তিনটি যে দেহ ভেসে গেছে, দুর্ভাগ্যজনকভাবে অত্যন্ত বাচ্চা ছেলে মেয়ে, খুব খারাপ ঘটনা। খোঁজাখুঁজির কাজ চলছে, থানা তল্লাশি চলছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের দেহ বা তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। খবর পেয়ে উপস্থিত হয় কাউন্সিলর ও পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত দুটি মেয়েরই খোঁজ পাওয়া যায়নি। সৌরভ ঘোষ ও প্রদীপ বসু, রিপোর্ট LMCL নিউজ। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহের বাড়ি ফেরার পর তার সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভালো তো লাগছে যে আমরা সবাই মিলে তো আমরা একটা চিন্তার মধ্যে ছিলাম। বাড়ির লোকেরাও তো চিন্তার মধ্যে ছিল, বাড়ির ওনার স্ত্রী, বাড়ির ফ্যামিলি, রিষড়ার সমস্ত মানুষ, শ্রীরামপুর পার্লামেন্টের সব মানুষ, সারা বাংলার মানুষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই মিলে তো অপেক্ষায় ছিলাম। সবাই মিলে একটা চেষ্টা করা হয়েছে এবং তাতে ফিরে এসছে, ইচ্ছে আনন্দের আর কি আছে। দেশের জওয়ান, আমাদের এখানকার ছেলে, সে সুস্থ অবস্থায় ফিরে এসছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ভগবানের আশীর্বাদ, এটা ভগবানের আশীর্বাদ। আপনি মিষ্টিমুখ করালেন, পরিবার খুব খুশি তো, এটা ঠিকই আছে। ওরাও তো আমাকে মিষ্টিমুখ করিয়েছে, আমিও খুশি। সবাই মিলে খুশি থাকলে তবে না আমরা খুশি থাকি। মানুষ যখন খুশি থাকে তখন আমরা কিন্তু খুশি থাকি, জনপ্রতিনিধি যারা। মানুষ খুশি না থাকলে তো আর জনপ্রতিনিধি খুশি থাকে না। তাই তাদের খুশি করাটাই আমাদের কর্তব্য, দায়িত্ব। তাদের যা যা কাজ আছে সেই কর্তব্য দায়িত্ব পালন করতে পারাটাই বড় জায়গা, বড়, এবং এই সুযোগ পাওয়াটাও ভগবানের আশীর্বাদ থেকে বড় আশীর্বাদ। আপনি তো এর আগেও এসেছিলেন, পূর্ণামের স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রীও কথা বলেছিল। উনি যেটা বললেন যে আপনার আশ্বাসের কিছুদিন পরেই পূর্ণাম ফিরে এলো, আপনি দিদির সঙ্গে কথা বলেছিলেন। না, সবাই মিলে চেষ্টা করেছি, দিদিও চেষ্টা করেছে, সবাই মিলে আমরা চেষ্টা করেছি, ফিরেছি। দেখুন, আমার বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার। আমার এটা কর্তব্য এবং দায়িত্ব ছিল, আমি আমার দায়িত্বটুকু পালন করেছি। তাতে যদি হয়ে থাকে ভালো, সবাই মিলে করেছে, সবাই কর্তব্য দায়িত্ব থাকে। দেশের জওয়ান আমার কনস্টিটুয়েন্সির ছেলে, অতএব আমার তো কর্তব্য এবং দায়িত্ব আছে যখন ওকে তুলে নিয়ে গেছে। যাই হোক, সেইটাকে ভগবানের আশীর্বাদে সে যে ফিরেছে, ঈশ্বরকে আমার সশ্রদ্ধ প্রণাম, সবাইকে, এবং মানুষের ইচ্ছে যেটা ছিল সেই ইচ্ছে পূরণ করতে পেরেছি, সেটাও অনেক। আপনি প্রথম থেকে এই পরিবারের পাশে ছিলেন? আমরা সবাই পরিবারের প্রথম থেকে পাশে ছিলাম। না, আমাদের সবাই ছিল, আমাদের পুরো, আমি নই, আমরা তৃণমূল পরিবার সবাই ছিল। সে এখানকার কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে উপরের দিদি পর্যন্ত সবাই মিলে আমরা করেছি, সবাই মিলে চেষ্টা করেছি। এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের দায়িত্ব। মানুষ ভোটে কেন জেতায়? আমাদের এই কর্তব্য দায়িত্বটুকু পালন করার জন্য। এর জন্য কোনো কৃতিত্ব নয়, এটা হচ্ছে কর্তব্য দায়িত্ব পালন করার একটা আলাদা স্যাটিসফ্যাকশন থাকে। ধ্বনি আবৃত্তি সংস্থার রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে কবি প্রণাম অনুষ্ঠান হয়ে গেল। আবৃত্তি শিল্পে প্রচার ও প্রসারের লক্ষ্যে আবৃত্তি উৎসব বলে জানা যায়। ঘড়ির কাঁটাতে 5টা বাজার সাথে সাথে শুরু হলো ধ্বনি আবৃত্তি সংস্থার রজত জয়ন্তী বর্ষের তৃতীয় পর্যায়ের কবি প্রণাম অনুষ্ঠান। দুদিনের অনুষ্ঠানে সংস্থার 88 জন শিক্ষার্থী এই আবৃত্তি উৎসবে আবৃত্তি পাঠ করে। আবৃত্তি শিল্পে প্রচার ও প্রসারের লক্ষ্যে
উপলক্ষে এই আবৃত্তি উৎসব বলে জানালেন অসীম সেন। 25 বছর ধরে হুগলির ধ্বনি আবৃত্তি সংস্থা আবৃত্তি শিক্ষার সাথে গুণীজনদের সম্বর্ধনা দেওয়ার আয়োজন করে চলেছে। দুদিনের অনুষ্ঠানে কচিকাচাদের সাথে বড়রা আবৃত্তি পাঠ করবে। রবি ঠাকুরের কবিতা নিয়েই আবৃত্তি পাঠে সমৃদ্ধ হবে এই অনুষ্ঠান। ধ্বনি আবৃত্তি সংস্থার 25 বছরের এবারের তৃতীয় প্রয়াস কবি প্রণাম আজ এবং আগামীকাল শুধুমাত্র আবৃত্তি শিল্পের প্রচার এবং প্রসারের জন্যে আমাদের এই কাজ করে দেওয়া। দেখতে দেখতে প্রায় 25 বছর আমরা শুধুমাত্র আবৃত্তি নিয়ে এই কাজ করে চলেছি। আশা করছি আগামী দিনেও আমরা শুধুমাত্র আবৃত্তিকে সঙ্গে করে আরও অনেক দূর যেতে পারব। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। পোলবা তাঁতপুর ব্লকের হারিট বাসস্ট্যান্ড মোড় থেকে ভারতীয় বীর সেনাদের কর্নিশ জানাতে মিছিল স্থানীয়দের এবং চিনচুরা মগরা ব্লকের জিটি রোডে মিছিল বিজেপির। ভারতীয় জনতা পার্টির নির্দেশ ছিল তিরঙ্গা যাত্রার। বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অপারেশন সিঁদুরের সাফল্যে বীর ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে তিরঙ্গা যাত্রা করল গেরুয়া শিবির। চিনচুরা মগরা ব্লকের জিটি রোডে মিছিল করে ভারতীয় জনতা পার্টি। শনিবার রামকৃষ্ণ সিনেমা হল থেকে শুরু করে মগরা কালীতলা পর্যন্ত তাদের পদযাত্রা চলে। মিছিলে উপস্থিত ছিলেন কমল মুখার্জি মগরা মন্ডল প্রেসিডেন্ট, সন্দীপ সাধুকা চুচুড়া বিধানসভার ইনচার্জ, জয়রাজ পাল জেলা সহসভাপতি, সুমনা সরকার বলাগড় এসসি মোর্চার সভাপতি ছাড়াও বিজেপির নেতাকর্মীরা। আজকে আমরা তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আজকে আমাদের এই মিছিল পদযাত্রা আমাদের সরকার নেতৃত্বরা হুগলি জেলার আমাদের হুগলি সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট জয়রাজ পাল ছিলেন, আমাদের এখানে বরিষ্ঠতম নেতৃত্ব, আমাদের বিধানসভার কনভেনার সম্মানীয় সন্দীপ সাধুকা মহাশয় এখানে উপস্থিত ছিলেন। আছেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট কমল মুখার্জি, আমাদের প্রেসিডেন্ট অনিল, আছে আমাদের চট্টগ্রামের চৌধুরী। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ের ঘটনার 15 দিনের মাথায় ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে যেখানে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি সহ পাকিস্তানের বিভিন্ন এয়ারবেস ভারতীয় সেনাবাহিনীর এই অভিযানকে শ্রদ্ধা জানাতে পোলবা দাঁতপুর বিজেপি মন্ডল সভাপতি অর্ঘ্য চক্রবর্তীর নেতৃত্বে হারিট বাসস্ট্যান্ড থেকে সেইয়া বাজার হয়ে কেদারনগর মোড়ে এসে শেষ হয় শোভাযাত্রা। জাতীয় পতাকা হাতে মিছিলের অগ্রভাগে ex-BSF কে দেখা যায়। জাতীয় পতাকা নিয়ে কয়েকশো মানুষ পা মেলান এই শোভাযাত্রায়। বিজেপি কর্মীরা দলীয় পতাকা নিয়ে নয়, জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করেন। বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতেই তাদের এই পদযাত্রা বলে জানা যায়। উপস্থিত ছিলেন হুগলি বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, বিজেপি নেতা স্বরাজ ঘোষ, মৃন্ময় মজুমদার সহ একাধিক বিজেপি নেতৃত্ব। কর্মসূচি হচ্ছে 2025 সালের 22 এপ্রিল পাকিস্তানি সন্ত্রাসীরা যেরকমভাবে কাশ্মীরের পেহেলগাঁওতে সাধারণ নিরীহ নিরপরাধ হিন্দু পর্যটকদেরকে হত্যা করে, তারই প্রতিবাদে প্রত্যাঘাত হিসাবে ভারতবর্ষ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় সেনা যেরকমভাবে পাকিস্তানে ঘরের ভেতর ঢুকে জঙ্গিদের আস্তানা ধ্বংস করেছে এবং সর্বোপরি ভারতীয় সেনার যে পরাক্রম, সেই পরাক্রম সারা বিশ্ব দেখেছে। আজকে সেই অপারেশন সিন্দুরের সাফল্যে সেনাবাহিনীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের বিজয় তিরঙ্গা যাত্রা হারিট থেকে অনুষ্ঠিত। অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন ভদ্রেশ্বরে বিজেপির তিরঙ্গা যাত্রা। অপারেশন সিঁদুরের সাফল্যের পর গোটা ভারতবর্ষে শুরু হয়েছে দেশপ্রেম ও জাতীয় গর্বে উজ্জীবিত বিজেপির তিরঙ্গা যাত্রা। পাকিস্তানের জঙ্গি শিবিরের ওপর পাকিস্তানের জঙ্গি শিবির ধ্বংস করে ভারত যে কঠোর বার্তা দিয়েছে তা দেশের প্রতিটি নাগরিকের মনে এক নব উদ্দীপনার সঞ্চার করেছে। ভারতীয় সেনার এই সফল অভিযানের পর দেশজুড়ে শুরু হয়েছে বিজয় উল্লাস। তারই পরিপ্রেক্ষিতে রবিবার ভদ্রেশ্বরে অনুষ্ঠিত হল বিশাল তিরঙ্গা যাত্রা।
এদিন ভদ্রেশ্বরের গেট বাজার থেকে সুভাষ ময়দান পর্যন্ত তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল। বিজেপির শতাধিক কর্মী ও সমর্থকরা হাতে তিরঙ্গা পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ নাগরিকরাও এই যাত্রায় অংশগ্রহণ করেছিল। এই পদযাত্রায় দেশাত্মবোধক গান, ঢাক, ঢোল এবং নানা সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে ভারতের সামরিক সাফল্য এবং দেশের অখণ্ডতা রক্ষার সংকল্প তুলে ধরা হয়। বিজেপির পক্ষ থেকে সোমবুদ্ধ দত্ত এই তিরঙ্গা যাত্রা সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। আপনারা সকলেই জানেন যে এইভাবে আমাদের ভারত পাকিস্তানের উপর জয়লাভ করেছে এই অপারেশন সিন্দুর, যেই হিন্দু মায়েদের সিঁদুরের বলিদান হয়েছিল এই আতঙ্কবাদীদের হাতে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদী অপারেশন সিন্দুর পালন করে যেইভাবে জয়লাভ করেছে, ভারত যেইভাবে জয়লাভ করেছে এই পাকিস্তানের বিপক্ষে, এই আনন্দে আমরা আজকে ভারতবর্ষে প্রত্যেকটা জায়গায় অপারেশন সিন্দুরের বিজয় মিছিল বের করেছি। আজকে চন্দ্রনগরের মানুষরা ঐক্যবদ্ধ হয়ে আজকে ভদ্রেশ্বর গেট বাজারে থেকে একটা 20 নম্বর ওয়ার্ড অব্দি পার্কের ময়দান অব্দি আমরা একটা বিশাল র্যালি করতে চলেছি এবং তারপর ওখানে সভা করে আমরা শেষ করবো। আজকে কোথাও কি মনে হচ্ছে না যে পাকিস্তানকে এখনো পর্যন্ত উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি, আরো শাস্তি দেওয়া দরকার ছিল? আমাদের যিনি ভারতের চৌকিদার নরেন্দ্র দামোদর দাস মোদী, উনি জানেন কিভাবে শায়েস্তা করতে হয়। শায়েস্তা করে করেই আজকে ভারত একদম নিচু থেকে আজকে একদম শক্তিশালী দেশ হিসেবে প্রমাণিত হয়েছে সারা বিশ্বের কাছে। এটা উনার ক্রেডিট এবং আগামী দিন ভারত 1 নম্বরে থাকবে, এটাই ভারতের জনগণের বিশ্বাস আছে। সৌরভ ঘোষ, বরুণ দাস ও পাপুর রিপোর্ট, LMCL নিউজ। সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। চুচুড়া ময়দানে প্রাতঃভ্রমণকারী মানুষদের সংস্থা সকালবেলার উদ্যোগে এই গঙ্গার তীরবর্তী ভাষা উদ্যান ময়দানে নাচে গানে কথায় প্রভাতী রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠান। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly.
পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। চুচুড়া স্টেশন গ্রন্থাগার কর্মী সমবায় ভবনে গোথুলি সংঘে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালন হয়ে গেল। ঘড়ির কাঁটাতে 5টা বাজার সাথে সাথে শুরু হলো ধ্বনি আবৃত্তি সংস্থার রজত জয়ন্তী বর্ষের তৃতীয় পর্যায়ের কবি প্রণাম অনুষ্ঠান। দুদিনের অনুষ্ঠানে সংস্থার 88 জন শিক্ষার্থী এই আবৃত্তি উৎসবে আবৃত্তি পাঠ করে। আবৃত্তি শিল্পে প্রচার ও প্রসারের লক্ষ্যে এই আবৃত্তি উৎসব বলে জানালেন অসীম সেন। 25 বছর ধরে হুগলি ধ্বনি আবৃত্তি সংস্থা আবৃত্তি শিক্ষার সাথে গুণীজনদের সম্বর্ধনা দেওয়ার আয়োজন করে চলেছে। দুদিনের অনুষ্ঠানে কচিকাচাদের সাথে বড়রা আবৃত্তি পাঠ করবে। রবি ঠাকুরের কবিতা নিয়েই আবৃত্তি পাঠে সমৃদ্ধ হবে এই অনুষ্ঠান। গোধূলি সংঘ প্রবীণ নাগরিকদের অরাজনৈতিক সমাজ হিতৈষী সাংস্কৃতিক সংস্থা। এই সংস্থার আমাদের বৃত্ত প্রবীণ মানুষজন রবীন্দ্রনাথ এবং নজরুলকে আজকে তিনি স্মরণ করছেন। তাদের সম্বন্ধে গান, আবৃত্তি, কবিতা, তাদের সংসারে যারা আছেন, পরিবারের তারা বাচ্চারা নাচ নৃত্য পরিবেশন করছেন। অর্থাৎ এক কথায় রবীন্দ্রনাথের সঙ্গে আজকে আমাদের আত্মিক যোগাযোগ স্থাপনের একটা দিন। তো সেই এবং এই সময়কালের মধ্যে রবীন্দ্র এবং নজরুল অত্যন্ত প্রাসঙ্গিকতার মধ্যে পড়েছে। কারণ যে সময়কালের মধ্যে যে আমরা যাচ্ছি, যত বেশি রবীন্দ্রনাথ এবং নজরুলের চর্চা হয়, ততই আমাদের উত্তরণ ঘটবে, আমরা ভালো থাকবো। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে ডিউক ক্লাবের পরিচালনায় রক্তদান শিবির হয়ে গেল ক্লাব প্রাঙ্গণে। রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে দি ডিউক ক্লাব চুচুড়ার পরিচালনায় ব্লাড ব্যাঙ্কগুলিন গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল ক্লাব প্রাঙ্গণে। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের প্রারম্ভিক লগ্নে উপস্থিত হয়েছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। এছাড়াও বিভিন্ন সময় উপস্থিত হয়েছিলেন হুগলি চুচুড়া পৌরসভার কাউন্সিলর তথা CIC স্বাস্থ্য জয়দেব অধিকারী, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র সহ শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এছাড়াও খেলা ও অন্যান্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। দি ডিউক ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিত্বদের বরণ করে নেওয়া হয়। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। খেলাধুলার পাশাপাশি গোটা বছর ধরেই চুচুড়া ডিউক ক্লাব নানান সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকে। এই কথা উল্লেখ করে এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির সম্পর্কে ক্লাবের পক্ষ থেকে কি জানানো হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা প্রচণ্ড গ্রীষ্মকালে যে রক্তের চাহিদা কম থাকে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা রক্তদান শিবিরের স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছি। গত বছর আমরা এই মে মাসেই স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করেছিলাম। সেখানে আমরা গত বছর মোট 81 জন রক্তদাতার থেকে রক্ত সংগ্রহ করেছিলাম। আপনারা জানেন যে রক্তদান মূলত শীতকালেই বেশিটা অনুষ্ঠিত হয়। গরমকালে অনেকেই রক্ত দিতে চান না, তবু এই রক্তের যে চাহিদা তুলনায় যোগান কম থাকার দরুন আমরা চেষ্টা করি প্রতি বছর এই টাইমে কিছু রক্তদাতার থেকে রক্ত সংগ্রহ করে সেই যোগানটাকে সামাল দেওয়ার জন্য। যদিও আমাদের সীমিত সামর্থ্য, আমাদের সেই সীমিত সামর্থ্যের মধ্যে দিয়েই আমরা প্রতি বছরের ন্যায় এবছর আমরা আয়োজন করেছি। আর একটা আপনারা সবাই জানেন যে রক্তের কোনো জাতও হয় না, পাতও হয় না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, কার রক্ত কার শরীরে বইছে কেউ জানে না। এই জন্য রক্তের রং লাল, এই একটাই জিনিস, রক্তের কোনো ভাগ হয় না, রক্তের কোনো ধর্মও হয় না। রক্ত সব ধর্মেরই একটাই রক্ত, তাকে রক্তই বলে। অশোক রায়ের সঙ্গে কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। সকালবেলা প্রাতঃভ্রমণকারীদের উদ্যোগে চুচুড়া ভাষা উদ্যান ময়দানে রবীন্দ্র নজরুল অনুষ্ঠান হয়ে গেল। অবসরকালীন সময়ে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে চুচুড়া ময়দানে প্রত্যেকদিন হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহরের বিভিন্ন প্রান্তের মানুষজন আসেন প্রাতঃভ্রমণে। বাংলার প্রবাদ বাক্য, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। একসাথে অনেক কাজ পাগল মানুষ একত্রিত হলে যা হয়, এখানেও তাই হয়েছে। যথারীতি গড়ে উঠেছে প্রাতঃভ্রমণকারী মানুষদের সংগঠন সকালবেলা।
আর এই সকালবেলার উদ্যোগে গোটা বছর ধরেই নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে। তারই অঙ্গ হিসেবে এদিন চুঁচুড়ার গঙ্গার ধারে ভাষা উদ্যান ময়দানে হয়ে গেল প্রভাতী রবীন্দ্র নজরুল স্মরণে অনুষ্ঠান। গানে ছন্দে রবীন্দ্র নজরুল নামাঙ্কিত এই অনুষ্ঠানে কোনো আমন্ত্রিত সঙ্গীত ও নৃত্যশিল্পী ছিলেন না। যারা প্রতিদিন প্রাতঃভ্রমণে আসেন চুঁচুড়া ময়দানে, তারাই এদিনের অনুষ্ঠানের শিল্পী ছিলেন। নাচে গানে কথায় কবিতায় রবীন্দ্র নাটিকায় কয়েক ঘন্টার অনুষ্ঠান বেশ জমজমাট হয়ে উঠেছিল। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। আয়োজকদের পক্ষ থেকে চুঁচুড়ার কৃতি ছাত্র ও কৃতি মানুষদের সম্বর্ধনাও জানানো হয়। এদিনের অনুষ্ঠানে দর্শক আসন ছিল বেশ পরিপূর্ণ। শিল্পীদের নাচ গান আবৃত্তি নাটক পরিবেশন প্রশংসার দাবি রাখে। পরে এই প্রভাতী রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠান সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে অন্যতম সদস্য দেবাশিস কুণ্ডু কি জানাচ্ছেন শুনুন। আমরা সকালবেলা অর্থাৎ প্রাতঃভ্রমণকারী যারা আছি, সকালবেলা আমরা এই চুঁচুড়া ময়দানে হাঁটি। আমাদের যে একটা বন্ডিং, আমাদের যে একটা মেলবন্ধন, সবাই মিলে আমরা বিভিন্ন কাজকর্মের মধ্যে থাকি। আপনারা জানেন হয়তো যে এই 60 বয়সের পরে অনেকেরই প্রতিনিয়ত বিভিন্ন রকম রক্ত পরীক্ষা ইত্যাদি ইত্যাদি করতে হয়। আমরা সেই জন্য কলকাতার একটি সংস্থাকে এখানে এনে খুব অল্প ব্যয়ে আমরা আমাদের এই রক্ত পরীক্ষার কাজ করাই। মাঝে মাঝে আমরা আমাদের বনভোজনের আয়োজন করি। আমরা বিভিন্ন এই যে রামকৃষ্ণ ওখানে দুস্থদের আমাদের পক্ষ থেকে কিছু সহযোগিতাও আমরা মাঝে মধ্যে করে থাকি। আমরা আমাদের এই পয়লা বৈশাখের অনুষ্ঠানও করেছি, বিভিন্নভাবে আমরা করি। এবং আমরা আজকে যেটা করলাম, এটা আমাদের এত বড় অনুষ্ঠান এর আগে আমরা কোনোদিন করিনি। সেটা হচ্ছে এই রবীন্দ্র নজরুল যে প্রভাতী অনুষ্ঠান, এবং এখানে যে এত লোক পার্টিসিপেশন এবং এত লোকের যে সহযোগিতা, আমাদের মাননীয় আমাদের চন্দননগর কমিশনারেট অমিত পি জাভালগে মহাশয় থেকে শুরু করে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। বেশ কয়েকদিন ধরে চলা ধরমপুর অ্যাথলেটিক ময়দানে নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। খেলায় বিএন স্পোর্টস একাডেমি পান্ডুয়া দল 3-1 গোলে বিজয়ী হয়। শোভারানী মণ্ডল, অজিত ভূষণ ভট্টাচার্য ও শচীন কুমার মাল স্মৃতি চ্যালেঞ্জ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার ধরমপুর অ্যাথলেটিক ক্লাব ময়দানে। এদিনের চূড়ান্ত খেলায় খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এছাড়াও ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি গৌরীকান্ত মুখার্জি, হুগলি চুঁচুড়া পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর রত্না অধিকারী সহ বিভিন্ন জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। খেলা দেখতে ফুটবল প্রেমী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করেন স্টার বয়েজ চুঁচুড়া এবং বিএন স্পোর্টস একাডেমি পান্ডুয়া। খেলার শুরুতে অতিথিরা খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব সারেন। চূড়ান্ত পর্বের খেলায় বিএন স্পোর্টস একাডেমি পান্ডুয়া 3-1 গোলে বিজয়ী হয়। বিজয়ী দলকে 70,000 এবং বিজিত দলকে 50,000 টাকা প্রদান করা হয়। খেলায় উপস্থিত ব্যক্তিত্বরা বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনুন। দায়িত্ব পেয়েছে এবং তারা এখানে খেলাধুলার চর্চা করে। আমি জানি না এখানে কোনো ফুটবলের কোচিং হয় কিনা, যদি হয় সেটাই চাই, অর্থাৎ খেলা শেখাতে হবে। তাহলে ছোট ছোট বাচ্চারা খেলা শিখবে, নিয়মের মধ্যে দিয়ে শিখবে এবং তারপর সে বড় ফুটবলার হয়ে উঠবে। এবং এর জন্য এই যে টুর্নামেন্ট মানে উৎসাহ। সারা বছর ধরে সে নিজেকে যেভাবে তৈরি করেছে তার প্রকাশ এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে হবে। প্রতিযোগিতার মধ্যে দিয়ে নিজের উৎকর্ষ তা বৃদ্ধি করতে পারবে। তাই আমি এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছে, দুটো টিম, তাদের উভয়কে তাদের যে বেস্ট, তাদের যে শক্তি, তাদের যা শিক্ষা ফুটবলে, সেটা দিয়েই আজকে এই খেলা তারা খেলবেন এবং আমরা একটা ভালো ফুটবল খেলা আমরা উপভোগ করব, এটা আমরা আশা রাখি। শ্যামল সিনহার সঙ্গে অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। আবহাওয়ার খবরে আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।